হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার যদি একদিন না রান্না করি না, তার দ্বিতীয় দিনেও কিন্তু আর রান্না করতে ইচ্ছে করে না, মানে কুঁড়ে টাইপের হয়ে যাচ্ছে 3 দিন। তো কালকেও হোম ডেলিভারির ভাত খেয়েছি, আজকেও তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে ছিল না, আজকে আমার শাশুড়ি মা আর আমি ছিলাম, আর ঋষি ছিল। তো একটাই ভাত নিয়েছিলাম। তো আজকে না ভাতগুলো একটু কম দিয়েছিল। তো একটা ভাতেই মোটামুটি দুজন তিনজন খেয়ে নিলাম। আমাদের যেহেতু খাওয়াটা অল্পই বটে, মানে খুব একটা খাওয়া নেই, ভাত খাওয়া, তো সেই কারণে হয়ে গেছিল। তো অল্প দুটি ভাত আজকে যেহেতু কম ছিল বলে আমার যা বা দুটি ভাত দিয়েছিল। তো আমারই ভুল হয়েছিল, এক্সট্রা করে না একই দিন ভাত নিই, আর আজকে না ভাত নেওয়া হয়নি এক্সট্রা করে। আর দুজনকার ভাত নিতে গেলে অনেকটাই পয়সা লেগে যায়, অত পয়সা বাবা আমাদের নেই। তো সেই কারণে একটাই ভাত নিই। তো অনেকগুলোই ভাত দেয় এখানে, দেখো এটা 50 টাকার থালি, প্রচুর জিনিস দেয়, মানে খুব ভালো লাগে। আর মেন কথা হচ্ছে পয়সাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে খাবারগুলো বেশ মানে ঘরোয়া রান্নার মতো, হোটেলের রান্নার মতন হলে না ভালো লাগে না খেতে। হোটেলে দেবে কি হয়, খুব একটা তেল মশলা কোনো হোটেলে দেয়, কোনো হোটেলে আবার এমন তেল মশলা দিয়ে মানে টেস্ট হয় না জিনিসের। কারণ তো এর কাজে হচ্ছে যে জিনিসগুলো টেস্ট হয়, আমার সেজন্যই খেতে বেশ ভালো লাগে। আর কালকে যেহেতু হোম ডেলিভারির ভাত খেয়েছিলাম, কিন্তু সেই জন্য হচ্ছে ঘর ফর একটু উপরের ঘরগুলো একটু গুছানো বাগানো করেছিলাম। কিন্তু আজকে জানি না, সারাদিন ল্যাদ খেয়ে ওই ফোন নিয়ে সারা দিন শুয়ে আছি, কিন্তু কোনো কাজেরও হলো না, কিছুই না, ওই খালি ফোন ঘাটাই হলো সারাদিন। তো আর কি বলবো, আর নেট কানেকশন যে এত পয়সা নিচ্ছে, এত বাজে যে মানে তোমার বলে বোঝাতে পারবো না। নেটের সমস্যা প্রচুর প্রচুর। এটা 5G সেট, তবু আমি 5G কোনো সুবিধা পাচ্ছি না এটার। মানে আমাদের ঘরটায় ঢুকে থাকলে না আরোই কোনো সুবিধা পাই না। তো যদিও বা বাইরে বেরোলে যদিও বা আনলিমিটেড নেট পাওয়া যায়, কিন্তু বাইরে কতক্ষণ থাকবো বলো, মানুষ তো সবসময় গরমের জন্য ঘরের ভিতরেই থাকবে। তো সে যাই হোক, দুপুরবেলার পর্ব হচ্ছে চুকে গেল, ঋষিকেও খেতে দিয়ে দিলাম। তো এর কাছে ভাত নিলে না একটু অসুবিধা, একটু দেরি করে ভাত দেয়, কিন্তু খাবার সত্যিই খুব ভালো। তো ঋষিকে খাইয়ে দিলাম, আর সন্ধেবেলা হয়ে গেছে, এবার সারাদিন আর কি করব, কিছু খুঁজে পাইনি, তো সেরকম ভাবে ভিডিও নেওয়া হয়নি। তো সন্ধ্যেবেলায় একবারে ঋষি অন্যদিন না ভাত খায়, আজকে তো যেহেতু ভাত একজনেরই হয়েছিল, মানে একজনের হয়েছিল বলছি, মানে দুপুরবেলায় খেয়ে শেষ হয়ে গেছিল, আজকে এক্সট্রা ভাত নিইনি। আর সেজন্য ওকে ঋষিকেও খাওয়ানো হয়নি তো ভাত। সেই জন্য আমরা ওর জন্য ইয়ে করেছিলাম, ওই বেগনি করেছিলাম সন্ধ্যেবেলায়, ও দিয়ে মুড়িই খেয়ে নিল ও। তারপর পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়গুলো খেলো। তো যাই হোক, সন্ধ্যেবেলা খাওয়া হয়ে গেল, রাত্রেবেলায় দেখি আজকে একটু সুজি করে দেবো ওকে, ও না সুজি সুজি খেতে খুব ভালোই বাসে। তো ঋষিকে এক্সট্রা করে, বাচ্চা হলেও মানে এক্সট্রা করে কোনো খাবার, বাইরের খাবার আমি ছোটোর থেকেই সেরকম দিই না। মানে আমাদের মতনই ছোটোর থেকে খেয়ে খেয়ে বড় হয়ে গেছে ও, কিন্তু মানে আমরা যত না ঝাল খেতে পারবো ও কিন্তু ঝাল খেয়ে নেবে, মানে এরকম অভ্যাস ওর। মানে আমার ছেলে খাওয়া দাওয়ার দিকে মানে খুবই ভালো। তো যাই হোক, অত প্রশংসা করে লাভ নেই, নিজের ছেলে বলে সেটা বলছি না, কিন্তু খাওয়া দাওয়ার দিকেও বলতে হবে না আর কি। আর বাইরের এক্সট্রা খাবার কিনে কিছু খাওয়ায় না, ঘরের মধ্যেই যা থাকে সেগুলোই করে খাওয়ায়। তো সেই কারণে রাতে আর কালকে যেহেতু চাউমিন খেয়েছে, আজকে আর ম্যাগি ট্যাগি করবো না, ওই সুজি খেয়ে নেবে, সুজি একটু করে দিয়ে চলে আসবো। তো আর কি বলবো বন্ধুরা, সারাদিন কাজ সেরকম নয়, ওই যা করলাম তোমাদের সঙ্গে ওটুকুই শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো, চলো টাটা। আর এইদিকে দেখো, এখন পড়তে বসাতে এসছি, আর আমরা আমার ওড়নাটাকে নিয়ে রাধা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে, কি গান বেশ করছিল যে, একবার কৃষ্ণ বলো বাহু তুলে নাকি একটা গান আছে না, ওই গানটা করছে আর নাচছে। মানে যেটা ফোনে দেখছে, মানে এত মেমোরি ওদের মাথার মধ্যে যে সব কিছু ডাউনলোড করে রেখে দেয়, এতটুকু বাচ্চা হলে কি হবে। আর এখন এই পড়াশোনাগুলো বলো বাবা রে, আগে কত পড়াশোনা মনে রাখতো, এখন দিন দিন যত ফোন দেখছে না, ফোনের সব কিছু মনে থাকছে, এই পড়াশোনার দিকে নাই।